ইরানি জুজুর ভয় ভালোভাবেই জেঁকে বসেছে পশ্চিমে। তারা এখন শয়নে স্বপনে পশ্চিমা আক্রমণের ভয় পাচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে অদূর ভবিষ্যতে লন্ডন সহ ইউরোপের বড় শহরগুলো ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসতে পারে। এই আশঙ্কা শুধু কূটনৈতিক উদ্বেগ নয়, বরং সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটির মেয়াদ শেষ হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এই চুক্তি কেবল দুই পরাশক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এতে ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা ইরানের মতো নতুন উদীয়মান সামরিক শক্তির কোনো ভূমিকা ছিল না। ফলে স্টার্ট এর মেয়াদ শেষ হওয়ায় বর্তমান বৈশ্বিক ঝুঁকি কমাতে কার্যত কোনো প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞরা বলছেন, শীতল যুদ্ধের সময় পারমাণবিক যুদ্ধের মূল আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রথম আঘাতের সম্ভাবনা। সেই সময় থেকেই মিউচুয়ালি অ্যাসিওরড ডিস্ট্রাকশন ধারণা কার্যকর ছিল। আজও সেই যুক্তি অনেকাংশে টিকে আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো জানে যে একটি পারমাণবিক হামলা মানেই পাল্টা ধ্বংস। কিন্তু উদ্বেগের জায়গাটা অন্যখানে। ইরান উত্তর কোরিয়ার সহায়তায় দ্রুত গতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার পাল্লা প্রায় ৬,০০০ মাইল। এর অর্থ এই ক্ষেপণাস্ত্র শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছতে সক্ষম। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন ক্ষেপণাস্ত্র পারমাণবিক না হলেও বিপুল গতিশক্তির কারণে বড় শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এবং রাজনৈতিকভাবে তা হবে ভয়াবহ প্রভাব সৃষ্টিকারী। লন্ডন, প্যারিস বা বার্লিনে এমন আঘাত গোটা বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকা বিশেষভাবে আলোচনায়। ইসরায়েল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এই ব্যবস্থা মহাকাশে এই শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। 2024 সালে এই ব্যবস্থা বাস্তবে সফল পরীক্ষার মধ্য দিয়ে গেছে। জার্মানি প্রায় $6.5 বিলিয়ন ব্যয়ে এই ব্যবস্থা কিনেছে ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভের অংশ হিসেবে, যেখানে যুক্তরাজ্যও যুক্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের সময় ঘোষিত গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে বিতর্ক চলছে। এটি যুক্তরাষ্ট্রকে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার পরিকল্পনা, তবে এর ব্যয় নিয়ে মতভেদ চরমে। হোয়াইট হাউস যেখানে ব্যয় অনুমান করছে $175 বিলিয়ন, সেখানে কংগ্রেশনাল বাজেট অফিস বলছে প্রকৃত খরচ হতে পারে $800 বিলিয়ন কাছাকাছি। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি যুক্তরাষ্ট্র নিজেকে সুরক্ষিত রাখে কিন্তু ইউরোপীয় মিত্রদের না রাখে, তাহলে ন্যাটোর ঐক্য দুর্বল হবে। এতে যুক্তরাজ্যের মতো দেশগুলো আরও ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়বে। যুক্তরাজ্যের জন্য বাস্তবতা কঠিন। দেশটির পারমাণবিক প্রতিরোধ শক্তি সমুদ্রে লুকিয়ে থাকা ট্রাইভেন্ট সাবমেরিনের মাধ্যমে শক্তিশালী থাকলেও প্রচলিত সেনাবাহিনী দুর্বল, অর্থনীতি চাপে এবং প্রতিরক্ষা বাজেটে ঘাটতি বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান থেকে উদীয়মান ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় যুক্তরাজ্য কার্যত দর্শকের ভূমিকায়। বিশেষজ্ঞদের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এখন যুক্তরাজ্য ও ইউরোপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া বাস্তব কোনো বিকল্প নেই। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, নতুন কোনো আন্তর্জাতিক চুক্তি কি এই ঝুঁকি কমাতে পারবে? উত্তর স্পষ্ট নয়, কারণ আজকের বিশ্বে শক্তিই শেষ কথা। আর সেই বাস্তবতায় নিজেদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা না বাড়ালে যুক্তরাজ্যের প্রভাব সীমিতই থেকে যাবে।